কোথায় যাচ্ছ? আমি আমার দাদুর বাসায় যাচ্ছি। কেন যাচ্ছ? আমার ঈদ করার জন্য। ঈদের ছুটিতে দাদু বাসায় যাচ্ছ? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। সুপ্রিয় দর্শক, ঈদের ছুটিতে প্রায় অনেক দিন পর যাচ্ছি মুন্সিগঞ্জ, আমার কন্যাদের দাদু বাসায়। একসময় ঢাকা শহরের তীব্র যানজটের ভোগান্তি শেষে মুন্সিগঞ্জে পৌঁছাতে হতো, আর এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হওয়ায় যানজট অনেকাংশে কমেছে। তবে ঈদের ছুটিতে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, তাই খুব দ্রুত পৌঁছে যেতে পারছি আমাদের গন্তব্যে। আমরা অলরেডি মুক্তারপুর ব্রিজের কাছাকাছি চলে এসেছি। কি চমৎকার মনোরম পরিবেশ দেখুন প্রিয় দর্শক। শেষ বিকেলের আলো আর নদীর জলের ঠান্ডা হাওয়ায় যাত্রাটা বেশ উপভোগ করেছি আমরা। এই ব্রিজটি পার হলেই ওপারে কন্যাদের দাদু বাড়ি। মাঝে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। দেখুন প্রিয় দর্শক, কোলাহলমুক্ত রাস্তাঘাট, ছায়ায় ঘেরা উঠোন, আর কি শান্ত চারপাশটা। তার উপর পাখিদের কিচিরমিচিরের শব্দে এক অন্যরকম পরিবেশ বিরাজ করছে এখানটায়। যেন ঘুম চলে আসছে দু চোখে এমন পরিবেশ দেখে। আর ঠান্ডা হিমেল বাতাসে শীতল হয়ে যাচ্ছি মুহূর্তেই। প্রায় অনেক দিন পর মুন্সিগঞ্জে এসে ভীষণ ভালো লাগছে। ইট পাথরের শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মূলত নানাবিধ কারণে আমরা শহরে বসবাস করি, কিন্তু অন্তরের গভীরে গ্রামের প্রতি ভালোবাসাটা আজন্মই রয়ে যায়। আমাদের পাশাপাশি আমার মেয়েরও ভীষণ ভালো লাগছে তার দাদু বাসায় এসে। মূলত বাচ্চারা প্রতিনিয়ত ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে। একটুখানি অবকাশ আর আত্মীয় পরিজনের সাথে সুন্দর কিছু সময়েই বাচ্চাদেরকে আরও প্রাণবন্ত করে তোলে, আর কর্মোদ্যম করে তোলে আমাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, এখানে একটি চমৎকার পুকুরও রয়েছে। এবার চলুন পুকুর পাড়ের সৌন্দর্য উপভোগ করা যাক। মূলত এই পুকুরটি এখানকার অনেক পুরাতন একটি পুকুর। এখানে মোট 6টি ঘাট রয়েছে। তাছাড়া পুকুরটি দেখতেও ভীষণ সুন্দর। পুকুরের শান্ত জল আর গাছের ছায়া মিলে অপূর্ব এক সৌন্দর্য বিরাজ করে এখানে। আমার তো ভীষণ ভালো লাগে। তাছাড়া বাচ্চাদেরও ভীষণ আনন্দে কাটে এই সময়টুকু। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বাচ্চারাও কতটা উৎফুল্ল ও আনন্দিত। তাদের দেখে মুহূর্তেই মনে পড়ে যাচ্ছে আমার ছেলেবেলার কথা। সেই পুকুর, শান বাঁধানো ঘাট, গাছের ছায়া, নদীর কলকাকলি ধ্বনি আর মাঠের সবুজ কার্পেট, এসব এখন শুধুই স্মৃতির পাতায়। তবে এই পুকুর ঘেঁষে চমৎকার একটি মেহগনি বাগানও রয়েছে। স্থানীয়দের কাছে এটি কাঠবাগান নামে পরিচিত। তো চলুন ঘুরে আসি সেখানটায়, আর মুগ্ধ নয়নে উপভোগ করি তার সবটুকু সৌন্দর্য।